আসসালামু আলাইকুম। গণভোটে হ্যাঁ জয়যুক্ত মানে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাওয়া। গণভোটে হ্যাঁ জয়যুক্ত মানে বাংলাদেশ থেকে ৭১কে বাদ দেওয়া। গণভোটে হ্যাঁ জয়যুক্ত মানে রাজাকারদের জয় হওয়া। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এখন আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাবো। এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে এই সমাজের মানুষদেরকে ভুল বোঝানো হচ্ছে গণভোট সম্পর্কে, কিভাবে এই সমাজের মানুষদেরকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে গণভোটের হ্যাঁ জয়যুক্ত করার বিরুদ্ধে। আসসালামু আলাইকুম ভাই, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেখানে গণভোটের আয়োজন করা হয়েছে। আপনি এই ব্যাপারে কি বলতে চান? গণভোটটা তো আসলে এক একজন এক এক রকম বলতেছে, আর সঠিক কোনটা সেটা সঠিকভাবে বোঝা যাচ্ছে না। হ্যাঁ। তা আমি বলবো এটা যেন আমার ব্যক্তিগত মতামত, যে ৭১-এর যুদ্ধকে যদি পিছনে রাখে জুলাই 24টা আগায় রাখে যদি কিছু করা হয়, এটা সম্ভব না। হ্যাঁ, কারণ জুলাই 24 এক জিনিস আর ৭১-এর স্বাধীনতা আর এক জিনিস। স্বাধীনতার যারা স্বাধীন করার জন্য যারা দেশের জীবন দিছে, জীবন দিছে, যারা দেশের মা বোনরা ইজ্জত দিছে, তাদেরকে পিছনে রাখে পৃথিবীর কোনো কিছুই সম্ভব না। আমি ছোট হিসেবে যেটা বলছি সেটাই বললাম। ঠিক আছে, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে আমাদের ৭১ বাদ পড়ে যাবে, বা যারা যুদ্ধে অংশগ্রহণ করছে তারা বাদ পড়ে যাবে। মানে এটা কি আপনি সঠিকভাবে কি জানেন, মানে যে ৭১ বাদ পড়বে বা এই ধরনের কোনো? না, এটা আমি এমনি অল্প অল্প শুনছি, এটা সঠিক। আচ্ছা, আপনার শোনা কথা। যাই হোক, সঠিক তথ্য শোনেন এবং আমি মনে করি সঠিকটা জেনেই আপনার চিন্তা মতো আপনি ভোট দেবেন। ধন্যবাদ। 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে জাতীয় নির্বাচনের পাশাপাশি আরেকটা নির্বাচনের আয়োজন করা হয়েছে, গণভোট। আপনি কি সেই গণভোটের পক্ষে নাকি বিরুদ্ধে? ধন্যবাদ আপনাকে। আর তুমি জানো যে আগামী 12 তারিখে আমাদের জাতীয় নির্বাচন হবে, এটা তো জানো, তাই না? সেই নির্বাচনে তোমার পছন্দ যাকে তুমি তাকে ভোট দাও, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি প্রশ্ন করব না। বাট ওই দিন গণভোট নাম করে একটা ভোট হবে। তুমি কি জানো যে গণভোটটা কি বা কাকে দিতে হয়? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ভাই, আপনি জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইলেকশন হবে, মানে জাতীয় নির্বাচন। তো জাতীয় নির্বাচনে আপনি যাকে খুশি তাকে ভোট দেন, সমস্যা নাই। তো ওই দিন আরেকটা ভোট হবে, সেটা হচ্ছে গণভোট। সেখানে হচ্ছে হ্যাঁ এবং না অপশন থাকবে। তো আপনি কি গণভোটের পক্ষে না বিপক্ষে? এখন ওই বিষয়গুলো আপনার সবার সামনে তুলে ধরতে হবে। তুলে ধরার পরে তারা ওটা মনে করেন কি ভালো মন্দ যে বোঝার পরে সে হ্যাঁ দিবে না দিবে সেটা। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে যে আপনি গণভোটটা কি বা কিসের উপর হবে এই বিষয়টা জানেন না। এটা মনে করেন বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন মাধ্যমে ছড়াইতে হবে। ছড়াইলে তারা এটা এখন ধরেন এই বিষয়টা তো বোঝার পরে তারা হ্যাঁ না বলবে। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। অনেকেই জানে না আন্দাজে হ্যাঁ দিবে না দিবে। আচ্ছা, তার মানে এখন গণভোটটা আসলে যে হবে এটা অনেকে জানে না। আমি যতটুকু আমি জেনেছি আমি আপনাকে বলি, তারপরে আপনি ডিসিশন নেন। প্রথম হচ্ছে, আপনি জানেন যে 24 সালে জুলাই আন্দোলন হয়েছে। এই জুলাই আন্দোলনের উপরে একটা জুলাই চার্টার তৈরি করা হয়েছে। এই চার্টারে বিভিন্ন রাজনৈতিক দল কিছু প্রস্তাবে সম্মতি দিয়েছে। এই সম্মতির উপরেই হচ্ছে গণভোটটা হবে। তাই সম্মতির ভিতরে 4টা সম্মতি আমরা সচরাচর যেটা দেখি যে একজন ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, 1। 2 নম্বর হচ্ছে স্বাধীন পুলিশিং কমিশন, অর্থাৎ পুলিশরা স্বাধীনভাবে কাজ করবে। কোনো রাজনৈতিক দলের হয়ে তার আজ্ঞা বহন করে অন্যদের উপরে যে তাকে ধরে আনা বা তার উপরে যে জুলুম করা, এই ধরনের কাজ করতে পারবে না। আইনি প্রক্রিয়ায় চলবে, তারা আইনি প্রক্রিয়ায় চলবে। এবং 3 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে যে জুলাইতে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ যারা হত্যা করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যার মধ্যে জানেন যে কিছু ব্যক্তি অ্যারেস্ট হয়েছে, তাদের বিচার হচ্ছে, এবং কিছু লোক এখনও পলাতক আছে, তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। এবং 4র্থ নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে জুলাইতে যারা শহীদ হয়েছেন এবং যারা হাত পা বা বিকলাঙ্গ হয়েছেন তাদেরকে একটা সুরক্ষা দিতে হবে সরকারের তরফ থেকে। যেমন ধরেন আগে মুক্তিযোদ্ধাদের জন্য যে সুরক্ষা ছিল, মুক্তিযোদ্ধা ভাতা বা অন্যান্য সুবিধা, তেমন এই ধরনের ব্যক্তিদেরকে একটা ক্ষতিপূরণ ইনডেমিনিটি দিতে হবে। যারা হাত পা হারিয়েছে তাদেরকে একটা পুনর্বাসনমূলক কর্মসংস্থান হোক বা এইগুলো দিতে হবে। এই 4টা জিনিস বেসিক। এছাড়া আরও কিছু জিনিস আছে যেটা হয়তো এখন অনেকে জানে না বা স্পষ্ট না, তবে মূল যে বিষয়গুলো এই 4টা জিনিস আছে। এখন আপনি কি মনে করেন যে গণভোটটা কি আসলে হ্যাঁতে দেওয়া উচিত কি নাতে? অবশ্যই হ্যাঁতে দেওয়া উচিত। আর যারা না দিবে তারা বোঝাই যাবে যে এরা দেশের বিরুদ্ধে, জাতিবাদের পক্ষে। জি, তার মানে হচ্ছে আপনি জানতেন না যে গণভোটটা কি কি বিষয়ের উপরে, আজকে জানবেন। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আদাব, ভালো আছেন? আপনি জানেন যে আগামী 12 তারিখে বাংলাদেশের সংসদের জাতীয় ইলেকশন। এই নির্বাচনে আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, কিন্তু সেখানে গণভোট নাম করে একটা ভোট হবে, এটা জানেন? হ্যাঁ ভোট এবং না ভোট। তাই এইটা কি জানেন যে কিসের উপরে হবে? এই হ্যাঁ ভোট এবং না ভোটটা হবে হচ্ছে যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করছিল
এই জুলাই আন্দোলনে অংশগ্রহণের পরে ফ্যাসিস্ট হাসিনার পলানোর পরে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে কি হবে না তার উপরে গণভোট হবে। আর জুলাই সনদে কি আছে? জুলাই সনদে আছে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। স্বাধীন পুলিশ কমিশন, অর্থাৎ পুলিশ কোনো রাজনৈতিক দলের আজ্ঞাবাহক না, স্বাধীনভাবে কাজ করবে। যে দল ক্ষমতায় সেই দল এসে যে পুলিশকে অর্ডার দেবে যাকে তাকে ধরে আনা গুম করা, এটা করতে পারবে না। জুলাইতে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের যারা হত্যাকাণ্ড ঘটাইছে তাদের বিচার করা, এবং যারা জুলাইতে আহত হয়েছে নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া, এইগুলোই হচ্ছে জুলাই সনদের মধ্যে আছে। তাছাড়া আছে বিচার বিভাগ, রাষ্ট্রের সাংবিধানিক যে সকল প্রতিষ্ঠান আছে, নির্বাচন, এগুলো নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে এগুলো কার্যক্রম পরিচালনা করবে। এরকম আরও অনেক কিছু জুলাই সনদে আছে। হ্যাঁ, এই জুলাই সনদে এইগুলো তোমার ইনক্লুড আছে। এইটার উপরে যদি জুলাই সনদ জয়যুক্ত হয় তাহলে এই জুলাই সনদ অনুযায়ী পরবর্তী যারা ক্ষমতা আসবে তারা রাষ্ট্র পরিচালনা করবে। আর যদি না জয়যুক্ত হয় তাহলে জুলাই সনদটা বাস্তবায়ন হবে না। আমরা ৭২-এর যে সংবিধান যেভাবে আছে সেইভাবে চলবে। এখন বলো যে তুমি কি জুলাই সনদে চাও না চাও? এখনো করতে পারবো না, কিছু করলাম না, তাই তার মানে এখনো বলতে পারতেছো না, তাই তো? যাই হোক, চিন্তা ভাবনা করো। মানে খারাপ না, আমি বলবো যে মানে ভালো, ঠিক আছে। দিলে নতুনভাবে রাষ্ট্রটাকে পরিচালিত হবে, নতুন কোনো স্বৈরশাসক তৈরি হবে না, ঠিক আছে। আর না দিলে সেই পুরনো কায়দায় চলবে, পুরনো রকমের সব নিয়ম কানুন। তা আমরা সবাই পক্ষেই আমরা চাই যে জুলাইতে জয়যুক্ত হোক, ঠিক আছে। ভালো থাকো ভাই। আসসালামু আলাইকুম। আপনাকে একটা প্রশ্ন করছি, সেটি হচ্ছে আপনি জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সেই নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন সেই ব্যাপারে প্রশ্ন করব না, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে ওই নির্বাচনে আরেকটি ভোট অনুষ্ঠিত হবে যাকে আমরা গণভোট বলি, যেটা জুলাই চার্টারের উপরে ভিত্তি করে এই ভোটটি এবং না ভোট থাকবে। তো আপনি কোন পক্ষে? আপনি কি ভোটের পক্ষে বা না ভোটের পক্ষে, এটা একটু বলেন। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আমি একটু সংশোধন করি। আসলে যেটা বলা হয়েছে বা না ভোট, এখানে জুলাই চার্টারের পক্ষে না, ভোট বা না ভোট এটা ডিপেন্ড করছে ফিউচার বাংলাদেশের উপরে। আগে বুঝতে হবে যে ভোট হলে কী হবে আর না ভোট হলে কী হবে। ভোট হলে যে জিনিসগুলো হবে, এটা হচ্ছে জনগণের একটা চাহিদা ছিল, যারা সরকার হচ্ছে বা যে পরিবার থেকে আসতেছে বারবার একই মুখ আসতেছে, নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে না বা পাচ্ছে না। সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি পরপর দুই মাস দলীয় প্রধান বা সরকারি প্রধানের দায়িত্বে থাকতে পারবে না। এই একটা যদি ভোট হয় এটা হবে। 2 নম্বর হচ্ছে যে আমরা এর আগে দেখছি যে আমাদের যে সংসদে বিরোধী দলের উপস্থিতি অনেক কম থাকতো, তাদের সেই মাপের বা সম্মানটুক দেওয়া হতো না। সেই ক্ষেত্রে বিরোধী দলের থেকে সংসদীয় কমিটির প্রধান নিয়োগ করা হবে। এই ক্ষেত্রে বিরোধী দলের একটা গঠনমূলক অবস্থান থাকবে সংসদে। 3 নম্বর ব্যাপারটা হচ্ছে যে বিগত দিনে আমরা দেখছি যে সরকারি দল বা যারা সরকার থাকে তারা যে বাজেট বা যে নীতিটা পাস করে সাথে সাথে তারা সংশোধন করতে পারে, ইচ্ছামতো সংবিধান সংশোধন বা পরিবর্তন এগুলো করতে পারে। এটা বন্ধ হবে। মূলত আমি আপনাকে যে প্রশ্নটা করেছি যে আপনি কি ভোটের পক্ষে বা না ভোটের পক্ষে, এই বিষয়টা আপনি কি ভাবছেন সেটা একটু কাইন্ডলি বলবেন। অবশ্যই ভোটের পক্ষে, কারণ কি ভবিষ্যৎ বাংলা, সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য এবং সুস্থ রাজনৈতিক ধারা বজায় রাখার জন্য অবশ্যই এখন এখানে আমি অনেকগুলো জরিপ করেছি, অনেকের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছে যে গণভোটটা কি তারা অনেকেই জানে না, অনেকেই সঠিক উত্তর দেয় নাই, তারা ভোট দিবে কি না ভোট দিবে সেটাও বলতে পারছে না, অনেকের ভিতরে সংশয় বা ভয় কাজ করছে। এমন একজন ব্যক্তির সঙ্গে কথা বলেছি যাকে এই প্রশ্নটা করার সঙ্গে তিনি ক্যামেরা থেকে ছটকে পড়েছে, সঙ্গে কোনো উত্তর দেয় নেই। তো বিষয়টা হচ্ছে যে মানে কেন, মানে আবার কিছু ব্যক্তি এইভাবে বলছে যে ভোট মানে ৭১কে বাদ দেওয়া, ভোট মানে পাকিস্তানের জয়, এই ধরনের কথা বলছে। মানে এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? ব্যাপারটা হচ্ছে ভোট মানে যদি পাকিস্তানের জয় হয়, না ভোট মানে কি ভারতের জয়? 2 নম্বর হচ্ছে পাকিস্তান, ভারত বা অন্যান্য দেশের কথা কেন আসবে? অবশ্যই ভারত, পাকিস্তান আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, বন্ধুরাষ্ট্র। আমরা সবাই সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। কোনো একক দেশের কর্তৃত্ব আমাদের উপর থাকবে সেটাও আমরা চাই না। আমরা চাই সবার সঙ্গে সুসম্পর্ক নিয়ে আমরা সুন্দরভাবে একটা দেশ হোক, যেখানে কারোর সাথে শত্রুতা নাই বা বৈরিতা নাই, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ অবস্থানে সবস্থানে থাকতে হবে। আমাদের দেশকে যদি আগায় নিয়ে যাইতে হয় তাহলে অবশ্যই ভারত বা পাকিস্তান সবার সহযোগিতা কিন্তু আমাদের লাগবে। সুতরাং সবার সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে হবে। এই ক্ষেত্রে ভোট মানে পাকিস্তান পক্ষে বা ভোট মানে স্বাধীনতা বিরোধী এরকম কোনো কিছু তো আমরা আসলে পাই না। এগুলো হচ্ছে মন করা কথা। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।